গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো এখন বাজছে সকাল 8টা, আর এখন যাচ্ছি আমি বাজার। তো কালকে তো আমাদের পুরো নিরামিষ খাওয়া হয়েছিল, কাল শনিবার ছিল, আজ হচ্ছে রবিবার। তো রবিবারে তো চিকেন খেতেই হবে। তো এখন আমি চিকেন আনতে যাচ্ছি, তো চিকেনটা ঝটপট করে নিয়ে আসি। আর জলখাবারে তো একই খাবার, ওই যে ভাত, আলু ভাতে আলু ভাজা, আলু সেদ্ধ, ডাল দিয়ে যে খাই আমরা, এটা রেগুলারই আমাদের এখনকার মেনু। মানে কালকেই শুধু ভাত গেছে, কালকে একদমই রোজ রোজ কি আর ভাত ভালো লাগে, সেই জন্য একটু ভাত গেছে, সেই জন্য ওইভাবে খেয়েছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা। বাজার থেকে বাড়ি ফিরেই আমি জলখাবারটা রান্না করে নিলাম। তো ভাত, আলু ভাজা, আলু ভাতে ডিম ভাজা, মুসুরির ডাল, এটাই আমরা বেশি পছন্দ করি ব্রেকফাস্টে খাওয়া হিসাবে। তো সেটাই করেছি। আর এই গরমে এর থেকে ভালো খাবার মনে হয় না কিছু আছে। কাল তো পরোটা খেয়েছিলাম বাইরের, তো সেই জন্যে আজকে আবার সেই একই রকম জলখাবার খাওয়া হচ্ছে। তো আমরা বসে পড়লাম তিনজনে। তো দুপুরবেলায় এখন চিকেন রান্না করতে চলে এলাম। আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এতে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, আদা রসুন বাটা। তো আজকে চিকেনটা যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের দেখাবো। তো সবাই সব রকমভাবেই চিকেন রান্না করে। রান্না করাটাও একটা শিল্প, যে যার যে যেমন পদ্ধতিতে সেটা করতে পারে। এটাও একটা শিল্প, এটাও আর্ট, রান্না করার পদ্ধতি। একই রকম রান্না কিন্তু বিভিন্ন রকম স্টাইলে মানুষ করে থাকে, তাই না? তো সেই রকম আমিও শুকনো লঙ্কা, নুন, হলুদ, গোলমরিচটা দেবো না, আর আদা রসুনের পেস্ট। তো হাতটা ধুয়ে এসে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার ভালো করে মাখিয়ে নেবো। অনেকে ম্যারিনেট করে রাখে চিকেনটা, আমি চিকেনটা বেশি ম্যারিনেট করার সময় পাইনি, সুযোগ পাইনি। তো আমি কিন্তু পেঁয়াজটা বেটে দিই না, কুচি করে কেটে পেঁয়াজটা কুচি করেই দিই তো উপরে। তো এবার সর্ষে তেলটাও দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেছে তেলটা কড়াইয়ে অনেকক্ষণই। তো এবার আলু কটা ঝটপট করে ভেজে নেবো। তারপরে এই মাংসটাও ভালো করে মাখিয়ে নেবো, মশলাগুলো যাতে সম্পূর্ণভাবে ভেতরে, মাংসের ভেতরে প্রবেশ করে যায়, সেভাবেই মাখিয়ে নিতে হবে ভালো করে, চটকে চটকে যাকে বলে। তো ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ, মানে ধরো যতক্ষণ না রান্নাটা শুরু করছি ততক্ষণ পর্যন্ত রাখবো, ম্যারিনেট করবো। অনেকে রাখে না তা না, তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি এভাবেই করি যখন করি চিকেন। তবে আজকে একটু অন্যরকম করার বলতে কী বলো তো, আজকে জায়ফল, জয়িত্রী দেবো। তো বিয়েবাড়ির মতন একটা সুন্দর সেন্ট বেরোয় চিকেনে, সেই জন্যই দেবো। তো সেটা আমি শিলে বেটে নেবো। তো তার আগে এটা রেখে দিয়ে হাতটা ধুয়ে আলু কটা ভেজে তুলে নিতে হবে। আলু কটা, এখনকার আলুগুলো কি হয়েছে কে জানে, মানে যতই সেদ্ধ করি তবুই না ভালো মতো সেদ্ধ হতে চাইছে না, জানি না কেন এরকম হচ্ছে। তোমাদেরও কি এরকম হয়? এখন হচ্ছে কি দেখছি, তাই যে বাজার থেকে আলু কিনে নিয়ে আসার পর না, যে আলুগুলো না ঠিক সেদ্ধ হতে চাইছে না। এই সময়টায় মনে হয় এরকম হচ্ছে নাকি কে জানে। যাই হোক, আলুগুলো আমি আস্তে আস্তে এবার তুলে নিচ্ছি। তারপরে তো চিকেনটা তো দিয়েই দিয়েছি, আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখলেই তোমরা। তো ভালো করে চিকেনটা দেওয়ার পর আলুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার নাড়তে থাকবো যতক্ষণ না কষানো হচ্ছে চিকেনটা। আর তারপর একটুখানি টমেটোর সস দিয়ে দিলাম। আমি যেহেতু টমেটো দিই না, আমাদের টমেটোটা সেভাবে খাওয়া হয় না বলে, তো টমেটো সসটা দেওয়া হচ্ছে। তারপর টমেটো সসটা দিয়েও ভালো করে নাড়তে থাকবো। তারপরে কিছুক্ষণ পর আরেকটু কষে গেলে একটু ঘি দেবো। ঘি দেওয়ার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে একটু চিনি দিয়ে দিলাম, মানে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্যে। তারপরে এদিকে আমি এটাকে রেখে দিয়ে আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, এটা শিলে ভালো করে বেটে নিয়ে রেখে দেবো। এটা রান্না হয়ে গেলে দেবো। তো আমার মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে চিকেনটা। এরপরে আস্তে আস্তে ওই ঘিটা দিয়ে দেবো। এই যে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা সাইডে গরম হতে দিয়েছি, কারণ
চিকেন মাটন মাছ সবেতেই একটু গরম জল দিলে টেস্ট হয়, তো সেই জন্যে গরম জলই দেবো। তো এটা কষানো প্রায় হয়েই গেছে। এরপরে আস্তে আস্তে আমি জলটা দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্যে। এটা যে খুব ঝোল হবে তা কিন্তু না, মাখা মাখা টাইপের চিকেন কষা হবে সেই জন্যে। তো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর হয়ে গেলে নামিয়ে নেবো। আমার চিকেন ফ্রাই হয়ে এসেছে, আর এদিকে আমের চাটনিও বসিয়ে দিয়েছি। আমার চিকেন রান্না কমপ্লিট, চিকেন কষা। তো এবারে ওই জায়ফল জয়িত্রী গরম মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। তো আজকের চিকেন কষা, আমের চাটনি আর শসা আর ভাত। দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হবে। এখন মোটে 12:30 বাজছে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দুপুরে চিকেন ভাত খাওয়ার পর আইসক্রিম খাওয়া হচ্ছে। ছেলে খুব বায়না করলো আইসক্রিম খাবো, তো আনা হলো। তো এখন বাটারস্কচ খাওয়া হবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এরকম আইসক্রিম খেতে কার না ভালো লাগে এই গরমের দুপুরে। তো খাওয়াটা ঠিক না, তবু আইসক্রিম তো এর লোভ সামলানো যায় না। তো আইসক্রিম খাওয়ার পর ব্লগটাও এবার শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে তো অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।